আমি আদিরা, খুব সাধারণ একটি মেয়ে। আমি দেখতে দেখতে বয়স 28 পার করলাম। একাই থাকি এখন। বিয়ে করিনি। আচ্ছা, বিয়েটা কি করতেই হবে? বিয়ে না করে কি একা থাকা যায় না? কিন্তু কাকেই বা বোঝাবো? জানেন, একা থাকি বলে কত মানুষ কত কথা বলে। কেউ কেউ তো বাজে ইঙ্গিতও দেয়, মেয়ে মানুষ একা থাকা মানে কোনো গল্প আছে। আমি শুনে হাসি। আমাকে নিয়ে সত্যিই মানুষের কৌতূহলের শেষ নেই। আমি একটু কম কথাই বলি। কম কথা বলার জন্যে লোকে বলে আমি নাকি অহংকারী। বলে দেখতে সুন্দরী তো, ভারী দেমাগ। নতুন কারোর সাথে পরিচয় হলেই সেই আমাকে জিজ্ঞেস করে, তোমার মতো সুন্দরীর কোনো বয়ফ্রেন্ড নেই? এটা বিশ্বাসই হয় না। কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার নয়। কে বিশ্বাস করলো আর কে করলো না, সেটা নিয়ে কারোর কিছু যায়ও আসে না। এই তো আজকেরই একটা ঘটনা। আমার থেকে জুনিয়র ছেলেটির সাথে বন্ধুর মতো মিশি। নাম অন্বেষ। খুব কান্নাকাটি করছিল। যে মেয়েটিকে ভালোবাসত সেই মেয়েটি ওকে ছেড়ে গেছে। সামনের সপ্তাহে নাকি মেয়েটির বিয়ে। অন্বেষ বলল, জানো আদিরা, আজ একটা ভালো চাকরি থাকলে আমি ওকে আমার করে রাখতাম, কিন্তু পারলাম না। আমি ওকে 2 বছর সময় চেয়েছিলাম। বলেছিলাম 2 বছরের মধ্যে একটা চাকরি ঠিক পেয়ে যাব। ও আমাকে বিশ্বাস করল না। বলল, আর কতদিন সময় দেব? বিশ্বাস করো আদিরা, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। আমি শুধু ওর কথাগুলো মন দিয়েই শুনছিলাম। বিশ্বাস শব্দটা বড় অদ্ভুত। কেউ জোর করে বিশ্বাস করাতে চায়, আবার কেউ মন থেকে বিশ্বাস করতেই পারে না। সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে, সে সবসময়ই চাইবে তার কাছের মানুষটাকে সারা জীবন আগলে রাখতে। একটা কথা ভাবি, সত্যিকারের ভালোবাসতে কজন পারে? এই ধরুন না, আমি তো সত্যিই ভালোবেসেছিলাম, তাকে ধরে রাখতে পারলাম কই? জীবন যত সাধারণ, জীবনের গল্পটা ঠিক ততটাই জটিল। তবে জীবন কখনো জটিল হয় না। আমরা জটিল করে তুলি বলেই জীবনটা আর সহজ থাকে না। জীবনটাকে সরল রেখায় চালাতে চাইলেও বুঝি জীবন চলে না। ভাবি, ওপরওয়ালা যদি সারা জীবনে দিনলিপিটা আগে থেকে হাতে ধরিয়ে দিতে পারত, তাতে হয়তো বুঝতে সুবিধা হতো। দুম করে দুঃখ পেতে হতো না অন্তত। ভীষণ ভালোবাসতাম তাকে। তাকে ছাড়া জীবনে কিছুই ভাবতে পারতাম না, কারণ সে ছাড়া জীবনে আমার কেউই ছিল না, কেউই না। জানেন, জন্ম থেকেই আমি একা। আমার কপালে এই একা শব্দটা লিখে দিয়েই ভগবান বোধহয় আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তখন আমার 3 মাস বয়স। পৃথিবীর কোনো কিছুর সাথে সেভাবে পরিচয় ঘটেনি। আমার মা আমাকে একা করে দিয়ে চলে গেলেন পরপারে। জানি না এই পৃথিবীতে মা কেমন হয়, মায়ের ভালোবাসা কেমন হয়, কিছুই জানি না। শুধু জানি মা সকলেরই থাকে। মা থাকে বলেই পৃথিবীতে আসি আমরা। কিন্তু মায়ের কাছে থাকার সৌভাগ্য আমার হয়নি। তখন 3 মাসের ওইটুকু বাচ্চাকে নিয়ে এসেছিল আমার দিদা। বাড়িতে আমাকে দেখার মতো কেউ ছিল না। বাবা ছিল কমান্ডো অফিসার, অনেক দূরে পোস্টিং। দিদার কাছেই বড় হতে লাগলাম। লেখা পড়া শেখানো থেকে শুরু করে সব কিছুই দিদা করতেন। বাবা মাঝে মাঝে বাড়ি আসতেন। যখন বাড়ি আসতেন তখন আমাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতেন। খুব ভালোবাসতেন আমার বাবা। ভেবেছিলাম ভগবান আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলেও বাবার ভালোবাসা থেকে বিমুখ করেননি। আড়ালে বসে ভগবান মনের কথাটা ঠিক শুনতে পেয়ে গিয়েছিলেন। আমাকে আরও একা করে দেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি পরিকল্পনা করে ফেললেন। বাবাও মারা গেলেন একটা দুর্ঘটনায়। তখন আমার বয়স 15 বছর। জীবনের 2জন খুব কাছের মানুষের একজনও থাকলো না আর। ভীষণভাবে ভেঙে পড়লাম। মনে হতো আমি একা। যতই দিদা থাকুক, তবুও একটা নিঃসঙ্গতা অনুভব করতাম। এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী হয়ে এলো। ওর নাম অনুরাগ। নিঃসঙ্গতা ভুলে গেলাম।
নতুন আশায় বুক বাঁধলাম। অনুরাগ আমার থেকে 2 বছরের বড়। পরিচয় স্কুল জীবনে। তখন আমি 11-এ পড়ি, ও তখন 12। ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। হাসি, আনন্দে, রাগে, অভিমানে 8 বছর কাটিয়েছিলাম। তখন আমার 24। ততদিনে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। দিদা জানতো অনুরাগ আর আমার সম্পর্কটা। দিদা বলেছিল, তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা। দিদার শরীরটা তখন ভালো যাচ্ছিল না। বলেছিল, শরীরের এই তো অবস্থা, কোন দিন কি হয়, তোদের বিয়েটা দেখে যেতে চাই। তোকে একাকে রেখে দিয়ে আমি যেতে পারবো না। আমি অনুরাগকে বিয়ের কথা জানিয়েছিলাম। অনুরাগ তখন চাকরির চেষ্টা করে যাচ্ছে। তারপর আমি একদিন অনুরাগকে ছেড়ে দিলাম। কথাটা যখন দিদাকে বলেছিলাম, দিদা খুব কষ্ট পেয়েছিল। পরে ভেবেছিলাম দিদাকে কথাটা বলা হয়তো ঠিক হয়নি। দিদা এমনিতেই অসুস্থ ছিল, কিন্তু যে সম্পর্কটা আর টিকে নেই, সেটা আছে বলে মিথ্যে কথা বলাটাও এক প্রকার অভিনয় করা। এই অভিনয় করাটা আমি পছন্দ করি না। আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো খারাপ। আমি নিরুপায়। একটা 8 বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলাম। মানতে খুব কষ্ট হয়েছিল। আজকাল একটা ট্রেন্ডে মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেয়। ছেলেটি চাকরি না পেলে মেয়েটি তাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করে নিলে সবাই মেয়েটিকেই দোষ দেয়। সবাই বলে মেয়েটি ঠকিয়েছে। না, সব মেয়েরা ঠকায় না। প্রকৃত ভালোবাসলে কেউ কাউকে ঠকিয়ে চলে যেতে পারে না। জীবনে অনুরাগের না থাকাটা একটা বড় শূন্যতা। নিঃসঙ্গ জীবন উপহার হিসাবে পেলাম। তখন আমার জীবনের সবথেকে বড় অবলম্বন আমার দিদা। ভগবান সেই অবলম্বনটাও সরিয়ে নিল খুব তাড়াতাড়ি। মনে মনে ঈশ্বরকে জিজ্ঞেস করলাম, খুব কি দরকার ছিল আমাকে আরও একা করে দেওয়ার? পরে বুঝলাম খুব স্বাভাবিক এটা। জীবন কখনো চিরস্থায়ী নয়। যে অসুস্থতা দিদাকে গ্রাস করেছিল, তাতে দিদার মুক্তি পাওয়াটা খুব জরুরি। কিন্তু ভালোবাসার মানুষটিকে মুক্তি দিতে গিয়ে আমার হৃৎপিণ্ডটা খুলে গিয়েছিল সেদিন। এত কথার পরে সব সত্যিটুকু না জানালে হয়তো আমি দোষী হিসেবেই রয়ে যাব। আমি অনুরাগকে ছেড়ে দিয়েছি একরাশ ঘৃণায়, ধিক্কারে। অবাক হয়ে যাই সেদিনের ঘটনায়। আমি অনুরাগকে বিয়ের কথা যখন বললাম, ও বলল, বিয়ে অসম্ভব, আমি পারবো না এখন বিয়ে করতে, কারণ বিয়ে করে কি খাওয়াবো। ততদিনে আমি একটা বেসরকারি চাকরি পেয়েছি, হয়তো স্যালারি বেশি নয়। আমি ওকে বললাম, তুমিও আমার মতো একটা এরকম কম বেতনের চাকরি খুঁজতেই তো পারো। যদি বলো ব্যবসা করবে, আমি তোমাকে টাকা দিচ্ছি। জীবন চালাতে অনেক টাকা লাগে না, লাগে ভালোবাসা। শুনে বলল, এক কাজ করো, তোমার তো টাকার অভাব নেই। বাবা মারা যাওয়ার পর মোটা অঙ্কে টাকা পেয়েছ। যা টাকা আছে সেটা আমার নামে করে দাও। তোমার অভিভাবক তো আমি। আর বেসরকারি চাকরির কথা বলছো, ভাবলে কি করে? তোমার মতো ক্লাস হলে বেসরকারি বলবে। আমি সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করব না। এমন কথা শুনে খারাপ লাগলেও মেনে নিয়ে বললাম, টাকা কি যাতা বলছো? আর আমি তোমার জন্যে অপেক্ষা করতে রাজি। আসলে দিদার শরীরটা খারাপ তো, তাই দিদা বলছিল বিয়েটা তাড়াতাড়ি করার জন্যে। আমার কথা শুনে অনুরাগ বলল, বেশ, ভেবে দেখছি। পরের দিন অনুরাগ বলল, কিছু কথা আছে তোমার সাথে। আমাকে নিয়ে গেল পার্কে। আমি বললাম, কি এমন কথা বলবে যার জন্যে পার্কে ডেকে নিয়ে এলে? ও বলল, একটা অফার দেওয়ার জন্যে তোমাকে ডেকেছি। এক কাজ করো, তুমি বিয়েটা অন্য কাউকে করে নাও। যতদিন না চাকরি পাচ্ছি ততদিন তুমি তার কাছে থাকবে। আমি চাকরি পেয়ে গেলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে। তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। কি যা তা বলছো? অন্য কাউকে বিয়ে করব মানে? আসলে আমি এখনো সরকারি চাকরি পাইনি। তাতে কি, আমি তোমার জন্য ওয়েট করব যতদিন না চাকরি পাচ্ছ। অতদিন ওয়েট করার দরকার নেই। ভেবে দেখো, তোমাকে এই অফার কেউ দেবে না। জীবনে মজাটাও তো দরকার।
এমন কথা শুনবো আমি সত্যিই ভাবিনি। আমি চুপ করে আছি দেখে ও বলল, এটাই বেস্ট উপায়, তাতে 5 বছর দেরি হলেও অসুবিধা নেই। এরপর যদি কোনো বাচ্চাও আসে, আমি সেই বাচ্চার দায়িত্ব নিয়ে নেব। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। এমন কথা শুনে জিজ্ঞেস করেছিলাম, যাকে ভালোবাসো তাকে অন্যের হয়ে যেতে দেখলে খারাপ লাগবে না? বলল, তুমি তো অন্যের হচ্ছ না, 5 বছর পর তুমি তো আবার আমার হয়ে যাবে। এগুলো কি সিরিয়াসলি বলছো নাকি মজা করছো? আমি মজা করছি না, তোমার ভালোর জন্য বললাম। আমার ভালো তোমাকে নিয়ে, আমি অন্যের হতে পারবো না। আমি তোমার জন্যে অপেক্ষা করতে রাজি। বলল, অসম্ভব, তুমি আমার জন্য ওয়েট করো না। আমি আর কথা বাড়াইনি। ভালোবাসার মানুষের কাছ থেকে এত বড় অসম্মান পাবো ভাবিনি। সম্পর্ককে যে শ্রদ্ধা করতে পারে না, তার কাছে সারা জীবন থাকবো কি করে? বাড়ি এসে ওকে বলেছিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম। 8 বছরের সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল। যাকে ভালোবাসি তার এমন কথা আমাকে ভাবিয়ে তুলেছিল। সত্যিও আমাকে ভালোবেসেছিল? বাসেনি। বাসলে এত নীচ কথা আমাকে বলতো না। ভীষণ কেঁদেছিলাম লুকিয়ে। লাভ কি তাতে? এই পৃথিবীতে কান্নার কোনো স্বরলিপি নেই। ভালোবাসার মানুষকে যে অন্যের হাতে ছেড়ে দিতে পারে, সে মানুষকে বিয়ের আগে নিজের থেকে ছেড়ে দেওয়াটাই উপযুক্ত কাজ। সব মেয়ে ঠকায় না। সত্যিকারের ভালোবেসে অনেক মেয়েই ঠকে যায়। তাই কাউকে অভিযোগও করি না। কার কাছে করব? আমি তো একা। এখন একা থাকতেই ভালোবাসি। আজ 3 বছর হলো আমি একাই আছি। বেশ নিজের মতো আছি। নিজে চাকরি করি। চাকরি না করলেও হয়তো চলে যেত। বাবা মারা যাওয়ার পর একটা হিউজ অ্যামাউন্ট আমি পেয়েছিলাম। সেই টাকাটা আছে। নিজের থাকার মতো একটা বাড়ি কিনেছি। 2টো পোষ্য আছে, ওদের নিয়েই আছি। ওরাও আমাকে ভালোবাসে, একদম সত্যিকারের ভালোবাসে। একটা ছোট্ট বাগান করেছি। বাগানের গাছগুলো আমার সাথী। একা থাকতে থাকতে একটা শক্তিও সঞ্চয় করে ফেলেছি। হারানোর কিছুই নেই আর, তাই ভয় পাই না। আমি হারাতেই ভালোবাসি। একলা থাকার সুবাস মেখে যেখানে খুশি ঘুরেও বেড়াই। বুঝেছি, একা থাকা মানে একাকিত্ব নয়। একা থাকে মানে নিজের সাথে নিজে থাকা। সেখানে কেউ কাউকেই ঠকায় না। বিয়েটা জীবনের কোনো শিলমোহর নয়। মনের মতো সঙ্গী না পেয়েও বিয়ে করতেই হবে, এমন জেদে কাউকে বিয়ে করে জীবনটাকে নিঃসঙ্গ না করাই ভালো। তাতে 2টো জীবন নষ্ট হয়। আমি বুঝেছি সে সত্য। আমার মতো কত আদিরা আছে, যারা আছে নিজের আদরেই। তারা বেশ আছে, একদম নিজের মতো, একলা থাকার সুবাস মেখেই। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি সুদীপ্তা।